ওহ, শান্তি। ভাগ্যিস বাড়িতে ইনভার্টার ছিল, তাই পড়াশোনা বা কাজের কোনো ইন্টারাপশনই হলো না। চলতি কথায় ইনভার্টার বললেও এটা হলো আসলে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই বা ইউপিএস, যেটা ব্যাটারি ও ইনভার্টারের সাহায্যে এসি পাওয়ার সাপ্লাই করে যখন মেন্সের পাওয়ার অ্যাভেলেবেল থাকে না। মেন্সের পাওয়ার রিস্টোর হলেই ইউপিএসের ব্যাটারিগুলো রিচার্জড হয়। যদি কখনো খেয়াল করো তাহলে দেখবে ব্যাটারিতে সি রেটিং এবং এইচ রেটিং করা থাকে। সি রেট হলো ব্যাটারির চার্জিং ও ডিসচার্জিংয়ের জন্য যে পরিমাণ কারেন্ট দরকার, এবং এইচ রেটিং বা অ্যাম্পিয়ার আওয়ার রেটিং হলো ব্যাটারির এনার্জি ক্যাপাসিটি মেজারমেন্টের একটা ইউনিট। অর্থাৎ যদি তোমার কাছে একটা ফুললি চার্জ 100 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি থাকে, তাহলে সেটা 100 অ্যাম্পিয়ার কারেন্ট 1 ঘন্টার জন্য প্রোভাইড করতে পারবে। এখন ধরো তোমার বাড়ির ইনভার্টারটার পাওয়ার 1000 ওয়াট আর ব্যাটারির ভোল্টেজ রেটিং 12 ভোল্ট, সি রেটিং 0.2 সি এবং এইচ রেটিং 100। অর্থাৎ ব্যাটারি চার্জিং ডিসচার্জিংয়ের জন্য 20 অ্যাম্পিয়ার কারেন্টের দরকার, অথচ 1000 ওয়াট ইনভার্টারের 83 অ্যাম্পিয়ার ডিসি ইনপুট দরকার, যেটা রেকমেন্ডেড চার্জ ডিসচার্জ রেট 20 অ্যাম্পিয়ারের তুলনায় অনেকটাই বেশি। তবুও এটা কাজ হয়তো করবে, কিন্তু এক্ষেত্রে এরকম ব্যাটারি ইউজ করলে ব্যাটারির লাইফ স্প্যান ও ক্যাপাসিটি দুইই কমে যাবে। সুতরাং বেশি ভোল্টেজ রেটিংযুক্ত ব্যাটারি কিনলে সুবিধা হতো। কিন্তু ধরো তুমি 12 ভোল্ট ব্যাটারি কিনে ফেলেছো, তাহলে কি করবে? সেক্ষেত্রে 4টে 12 ভোল্ট ব্যাটারিকে প্যারালালে কানেক্ট করলেই এই সমস্যার সহজেই সমাধান করা সম্ভব। কিভাবে সেটা জানতে হলে সেলের প্যারালাল কানেকশন সম্পর্কে আমাদের শিখতে হবে। চলো আজকে আমরা সেটাই শিখে নেব। ধরো এখানে n সংখ্যক কোষ নেওয়া হয়েছে, যাদের তড়িৎচালক বল বা ইএমএফ এপসাইলন 1 থেকে এপসাইলন n পর্যন্ত এবং অভ্যন্তরীণ রোধ R1 থেকে Rn পর্যন্ত। কোষের সমান্তরাল সমবায় হলো এমন একটা ব্যবস্থা যেখানে কোষগুলোর পজিটিভ টার্মিনালগুলো একসাথে এবং নেগেটিভ টার্মিনালগুলো একসাথে সমান্তরালে যুক্ত করে এইভাবে সার্কিটে লাগানো হয়। এবার আমরা শিখব এরকম অনেকগুলো তড়িৎ কোষকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য তড়িৎচালক বলের মান কীরকম হয়। এর জন্য আমরা প্রথমে শুধু দুটো তড়িৎ কোষ নিয়ে কাজ শুরু করব, যাদের তড়িৎচালক বল এপসাইলন 1 ও এপসাইলন 2 এবং অভ্যন্তরীণ রোধ R1 ও R2। কোষ দুটি থেকে I1 ও I2 কারেন্ট এসে মোট প্রবাহমাত্রা I বর্তনীর এক্সটার্নাল রেজিস্ট্যান্স R এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি কোষ দুটোর প্রান্তীয় বিভব প্রভেদ V হয়, তাহলে দুটো কোষের জন্য আমরা পাচ্ছি V ইজ ইকুয়াল টু এপসাইলন 1 মাইনাস I1 R1 এবং V ইজ ইকুয়াল টু এপসাইলন 2 মাইনাস I2 R2। সুতরাং কারেন্ট I1 এবং I2 হবে এরকম। অর্থাৎ মোট প্রবাহমাত্রা I হবে এপসাইলন 1 বাই R1 প্লাস এপসাইলন 2 বাই R2 মাইনাস V হোল ইন্টু 1 বাই R1 প্লাস 1 বাই R2। আবার বহির্বর্তনীতে যুক্ত R রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে মোট প্রবাহমাত্রা I ইজ ইকুয়াল টু V বাই R। সুতরাং 1 ও 2 নম্বর সমীকরণের সমন্বয়ে বিভব প্রভেদের মান পাচ্ছি এরকম, এবং কারেন্ট পাচ্ছি এটা। 1 নম্বর সমীকরণ থেকে বলা যায় যে সমান্তরালে যুক্ত কোষগুলোর ইকুইভ্যালেন্ট রোধ আর ইকুইভ্যালেন্ট হলে এর মান হবে এরকম। এই ভ্যালুগুলো আমরা পেলাম শুধু দুটো তড়িৎ কোষের জন্য। n সংখ্যক তড়িৎ কোষের জন্য একই রকমভাবে মোট প্রবাহমাত্রা, বিভব এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করলে এই সমীকরণগুলো পাওয়া যায়। এখন যদি
সমান্তরালে যুক্ত কয়েকটা তড়িৎ কোষকে উল্টো লাগানো হয়। অর্থাৎ ধরা যাক প্রথম m সংখ্যক সেল যেমন ছিল সেরকমই আছে, বাকি মানে n-m সংখ্যক কোষের পোলারিটি চেঞ্জ করে দেওয়া হলো। সেক্ষেত্রে প্রথম m সংখ্যক কোষের প্রবাহ মাত্রা হবে এটা এবং বাকি n-m সংখ্যক কোষের প্রবাহ মাত্রা এটা। সুতরাং এই কারেসপন্ডিং চেঞ্জেসগুলো করে বর্তনীর মূল প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্যের মান হবে এই রকম। যেহেতু পোলারিটি চেঞ্জের সাথে অভ্যন্তরীণ রোধের কোনো পরিবর্তন হয় না, তাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে আগের মতোই, অর্থাৎ এটা। চলো এবারে জটিল ব্যাপারগুলো একটু সহজ করে নিই। ধরে নিই সবকটা কোষের তড়িৎচালক বলের মান এপসাইলন এবং অভ্যন্তরীণ রোধ আর। সেক্ষেত্রে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট হবে R/N, যেটা প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স আর এর থেকেও কম এবং বিভব পার্থক্য V হবে এপসাইলন ডিভাইডেড বাই 1 প্লাস R ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ক্যাপিটাল R। আর বর্তনীর মূল প্রবাহ মাত্রা I হবে এপসাইলন ডিভাইডেড বাই ক্যাপিটাল R প্লাস R ইকুইভ্যালেন্ট। সাধারণত বহির্বর্তনীতে যুক্ত রেজিস্ট্যান্স ক্যাপিটাল R কোষের অভ্যন্তরীণ রোধ স্মল r এর তুলনায় অনেক বেশি। আবার যেহেতু এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্টের মান কোষের অভ্যন্তরীণ রোধের চেয়েও অনেক কম, তাই বলা যেতে পারে ক্যাপিটাল R ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের তুলনায় অনেক বড়। সুতরাং R ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ক্যাপিটাল R ইজ ভেরি ভেরি লেস দেন 1, অর্থাৎ R ইকুইভ্যালেন্ট বাই ক্যাপিটাল R এর মান একের তুলনায় নেগলিজিবল। তাহলে বর্তনীর আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে বিভব পার্থক্য V ইজ অলমোস্ট ইকুয়াল টু এপসাইলন, অর্থাৎ একটা সিঙ্গেল সেলের তড়িৎচালক বলের সাথে সমান। কিন্তু বর্তনীতে একাধিক সেল সমান্তরালে যুক্ত থাকার কারণে প্রত্যেক ক্ষেত্রেই বর্তনীর মূল প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়, যার জন্য ব্যাটারির ক্যাপাসিটি বা লঞ্জিভিটি অনেক বেড়ে যায়। তাই অনেক সময় কোষের এই সমান্তরাল সমবায়কে লং লাস্টিং নেচারের জন্য রেসের ম্যারাথন রানার্সের সাথে তুলনা করা হয়। এবার ফিরে আসি ইনভার্টারটার প্রবলেমটাতে। আগেই বলেছিলাম ব্যাটারির প্যারালাল কানেকশন করলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ এতে বর্তনীর মোট প্রবাহ মাত্রা অনেকটাই বেড়ে যাবে। অর্থাৎ 4টে ব্যাটারি নিলে তাদের চার্জিং ডিসচার্জিংয়ের জন্য রিকোয়ার্ড কারেন্ট হবে 80 অ্যাম্পিয়ার, যা 83 অ্যাম্পিয়ার কারেন্টের সাথে কম্পেয়ারেবল। তবে একটা জিনিস মনে রাখা দরকার, প্র্যাকটিক্যালি ব্যাটারির প্যারালাল কানেকশন করার ক্ষেত্রে ব্যাটারির ভোল্টেজ যেন সেম বা অলমোস্ট সেম হয়, কারণ রিচার্জেবল ব্যাটারি যার ভোল্টেজ রেটিং কম একটা পার্টিকুলার ভোল্টেজের বেশি ভোল্টেজে চার্জড হবার জন্য ডিজাইন থাকে না। তবু প্যারালালে যদি বেশি ভোল্টেজের ব্যাটারি কানেক্টেড থাকে তাহলে সামঞ্জস্য রাখার জন্য যেভাবে হোক লো ভোল্টেজের ব্যাটারিটাকে আরও বেশি চার্জ করার চেষ্টা করে। এর ফলে ওভারহিটিংয়ের প্রবলেম হয়ে আগুন লেগে এক্সপ্লোশন পর্যন্ত হতে পারে। এখন যদি তোমরা প্রশ্ন করো কোষের শ্রেণী সমবায় বেটার নাকি সমান্তরাল সমবায়, তাহলে আমি তোমাদের জিজ্ঞাসা করব, ফুচকা বেশি ভালো নাকি আইসক্রিম? কি ভাবছো? দুটোর মধ্যে কোনো কম্প্যারিজনই হয় না, তাই না? আসলে এক্ষেত্রেও তাই। কোষের সিরিজ ও প্যারালাল কম্বিনেশনের পার্সপেক্টিভটাও আলাদা। যেমন ফ্লেক্সিবিলিটির দিক থেকে ধরতে গেলে কোষের প্যারালাল কম্বিনেশন অনেক বেশি ভালো, কারণ একটা সেল ড্যামেজড হলে হোল সার্কিটটা ব্রেক করে না। সেরকমই যে ক্ষেত্রে অনেক বেশি ভোল্টেজের দরকার সেক্ষেত্রে সিরিজ কম্বিনেশনটা অনেক বেশি কার্যকর।